আজ আমি আপনাদের সঙ্গে রুটি দিয়ে কীভাবে চাউমিন বানাই সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। আমার বাবু আজকেরে খুবই বায়না করছে, যেহেতু চাউমিন ঘরে নেই, কিন্তু যা হোক তো ওর বানিয়ে দিতে হবে। সেই জন্য দুটো রুটি রয়েছে, সেটাই আমি ওর বানিয়ে দেবো। এই দেখুন, যা হোক তোর বানিয়ে দিতে হবে, বায়নাটা তো মেটাতে হবে। সেই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে, আমার বাবুরও খাবার তৈরি হয়ে যাবে। চলুন তাহলে কীভাবে বানাই আপনাদের দেখাই। রুটিটা আমি নিয়ে নিলাম, একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নেব রুটিটা। যেহেতু রুটি এর চেয়ে বেশি সরু হবে না। এই দেখুন, সব কটা আমার কাটা হয়ে গেছে। আপনারা তো জানেন বাচ্চারা সবজি খেতে চায় না, সেই জন্য আমি একটু সবজি দিয়ে দিচ্ছি ওই চাউমিনের মধ্যে। সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি কিছুটা সাদা তেল কড়ার মধ্যে দিলাম, পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা, সব সবজিগুলো আমি ভেজে নেবো হালকা করে। আপনারা তো জানেন সর্ষের তেলেও চাউমিনটা খেতে সুন্দর লাগে, আপনারা সাদা তেলেও একবার করে দেখবেন, ওটাও দারুণ খেতে লাগে। আমি সবজিগুলো সব দিয়ে দিলাম কড়ার মধ্যে, কিছুটা লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট আমি ভেজে নেব সবজিটা। ভাজা হয়ে গেলে আমি 1 মিনিট মতন চাপা দিয়ে রাখবো, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। সবজিটা আমার 1 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে সবজিটা। আমি যে রুটির টুকরোগুলো রেখেছিলাম সেগুলো আমি এই সবজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেবো। আর 4 চামচ মতন আমি চিলি সস দিয়ে দিলাম, আর 4 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেবো। মিক্সড করা হয়ে গেলে কিছুটা ধনেপাতা কুচি সেটা আমি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। এই রুটির চাউমিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনারা একবার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর বাচ্চাদের এইভাবে করে দেবেন, দারুণ খেতে লাগে। যদি না ঘরে চাউমিন থাকে এইভাবে করে দেবেন, বাচ্চারা একবার খেলে আবার দ্বিতীয়বার বানিয়ে দিতে বলবে, এত সুন্দর খেতে লাগে।